মায়ের বাড়িতে পুজোর ছুটি কাটিয়ে ফাইনালি আমরা আবার আমাদের ফ্ল্যাটে চলে এসেছি। আর রেনা সকাল সকাল দেখছি গাছগুলোতে জল দিচ্ছে, কারণ ও জানে যে গাছগুলো অনেক দিন আমাদের ছোঁয়া পায়নি। হাউ থটফুল, তাই না? রেনার এই গাছের প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগে। তারপর আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে বাইরের কাজ যখন করতে বেরোবো, তখন দেখছি আমাদের রাস্তার ধারে সমস্ত লাইটিং এর বাঁশগুলো লাগানো হচ্ছে। বারাসাত আস্তে আস্তে সেজে উঠছে কালী পুজোর জন্য। কালকে বাড়ি আসার সময় মাছগুলোকে আর আনতে পারিনি, তাই আজকে আবার মায়ের কাছে গেছিলাম আনতে। দেখছি বড় অ্যাকুয়ারিয়ামটার মধ্যে কি ময়লা। মা বলল রেনা বেরোনোর সময় ওই মাছগুলোকে নাকি ভাত খাইয়ে দিয়ে গেছে। হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছিলাম না। মা এদিকে আবার মাছগুলোকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে খুব ভয় পাচ্ছিল, ভাবছিল যদি মরে যায়, এরা এত ডেলিকেট হয়। সমস্ত শুদ্ধ নিয়ে আমি আবার নিয়ে চলে এলাম আমার ফ্ল্যাটে। এই যে বড় গোল অ্যাকুয়ারিয়ামটা, এটার বয়স অলমোস্ট 15 ইয়ার্স। আমার বিয়ের আগের অ্যাকুয়ারিয়াম এটা। আমি তখন বেশ অনেক ধরনের মাছ রাখতাম। তারপরে ভালো করে অ্যাকুয়ারিয়ামটাকে পরিষ্কার করে আবার মাছগুলোকে গন্তব্যস্থানে রেখে দিলাম। এইদিকে দেখছি বাইরের ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবছর বৃষ্টিটা যেন আমাদের পেছনই ছাড়ছে না। তাই যেটাকে নিয়ে হেট করা উচিত সেটাকে ভালোবাসতেই শিখতে হবে। যদিও বৃষ্টি আমি বরাবরই ভালোবাসি, কিন্তু কালী পুজোতে যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে তো সব গেল। বিকেলবেলা রেনার ছিল চেস ক্লাস, ওকে নিয়ে গেলাম। ওর ক্লাস শেষ হওয়ার পরে টিচারকে বললাম আমাদেরকেও একটু ট্রেনিং দিতে, কারণ বাড়িতে প্র্যাকটিস করাতে হবে। রেনাকে বাড়িতেই যখন কোনো চেসের গুটি দেখায় তখন সেটাকে ও নয় কাউ নয় ডগ এসব বলে ডাকে। এইদিকে ক্লাসে নাকি বিশপ কোনটা, নাইট কোনটা, রুট কোনটা সবই বলতে পারে। বহুদিন আগে, মানে রেনা হওয়ার আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, সেখানে বলেছিল যে বাচ্চারা স্কুলে একটা অন্য লাইফ লিড করে, সেই লাইফটার ব্যাপারে তারা বাড়িতে কিছুতেই শেয়ার করতে পছন্দ করে না বা কমফোর্টেবল ফিল করে না। এদিকে আমি তো আবার জানি যে বাচ্চা স্কুল থেকে ফিরলে বা ক্লাস থেকে ফিরলে তাদেরকে জিজ্ঞেস করতে হয় যে ক্লাসে কি হয়েছে। রেনাকে যখন জিজ্ঞেস করি রেনা উল্টো পাল্টা বলে, মানে অ্যাজ ইফ যেন ক্লাসে কিছুই হয়নি, খালি গেমস হয়েছে, দ্যাটস ইট। তখন আমার ওই ভিডিওটার কথা মনে পড়লো যে সত্যিই তাই। তাই আমি যেটা করি, আমি ওর টিচারদেরকে ফোন করে আপডেট নিই যে ও ক্লাসে অ্যাক্টিভ নাকি। আমার মতন কে কে এটা ফেস করো অবশ্যই জানিও, তাহলে বুঝবো যে আমি কিন্তু একা নই।